পৃথিবীকে না ছুঁয়েও তার প্রতিটি পরিবর্তন, বন, নদী, পাহাড়, শহর সবকিছু আমরা কিভাবে দেখি? এই রহস্যের নাম দূর অনুধাবন। দূর অনুধাবন পৃথিবীকে দেখিয়েছে নতুনভাবে। শক্তির দিক থেকে বিবেচনা করলে দূর অনুধাবনকে দুই ভাগে ভাগ করা যায়, সক্রিয় ও নিষ্ক্রিয়। সুপ্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব সক্রিয় ও নিষ্ক্রিয় দূর অনুধাবন কী এবং এগুলো কিভাবে কাজ করে। তো চলুন শুরু করি। সক্রিয় দূর অনুধাবন এমন একটি পদ্ধতি যেখানে সেন্সর নিজে থেকেই আলো বা শক্তি পাঠায় পৃথিবীর দিকে। যেমন রাডার বা লিডার এক ধরনের শক্তিশালী তরঙ্গ ভূমির দিকে নিক্ষেপ করে, বস্তুতে আঘাত করে ফিরে আসে। সেই প্রতিফলিত তরঙ্গ বিশ্লেষণ করে জানা যায় বস্তু কত দূরে, কত উঁচু, কত ঘন, এমনকি তার আকার কেমন। সক্রিয় দূর অনুধাবন সূর্যের উপর নির্ভর না হয়। রাত দিন কোনো ব্যাপার না, মেঘ, কুয়াশা বা অন্ধকারও থামাতে পারে না সক্রিয় দূর অনুধাবনকে। এই কারণে পৃথিবীর ভূপ্রকৃতি, বরফ সঞ্চয়, বন্যার গভীরতা বা বনাঞ্চলের উচ্চতা মাপতে সক্রিয় দূর অনুধাবন অপরিহার্য। নিষ্ক্রিয় দূর অনুধাবন সম্পূর্ণভাবে সূর্যের আলো বা অন্যান্য প্রাকৃতিক বিকিরণের উপর নির্ভর করে। দিনের বেলায় সূর্যের আলো পৃথিবীতে পড়ে, মাটি, পানি, উদ্ভিদ প্রতিটি বস্তু ভিন্নভাবে আলো প্রতিফলিত করে। উপগ্রহ সেই প্রতিফলিত আলো সংগ্রহ করে এবং সেই আলোর রং ও তীব্রতা বিশ্লেষণ করে জানা যায় কোথায় কী রয়েছে। এভাবেই আমরা বুঝতে পারি ফসলের স্বাস্থ্য, বনাঞ্চলের ঘনত্ব, নদীর জলস্বল্পতা, শহরের বিস্তার সবকিছু। তবে মেঘ বা অন্ধকার হলে নিষ্ক্রিয় দূর অনুধাবনের কার্যকারিতা কিছুটা কমে যায়। সক্রিয় ও নিষ্ক্রিয় এই দুইটি অনুধাবন আজ আমাদের পৃথিবী বোঝার শক্তিশালী হাতিয়ার। কৃষি থেকে জলবায়ু, দুর্যোগ থেকে পরিবেশ, প্রতিটা ক্ষেত্রেই এই প্রযুক্তি আমাদের জীবনকে আরও নিরাপদ ও বুদ্ধিসম্পন্ন করে তুলেছে।